বন্ধুরা বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায় এবং আমরা কিন্তু অনেকেই চাই যে আসলে সিসিটিভি ক্যামেরার মতো কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনটাকে কিন্তু ক্যামেরার মতো সময় সময় ইউজ করে থাকি। সো আজকে মূলত আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের ফোনের স্ক্রিনটাকে অফ রেখেও আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারেন। কারণ বন্ধুরা আমরা বর্তমান সময় কিন্তু বিভিন্ন ঝামেলায় পড়তে হয় বা বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে থাকতে হয়, সেই সবগুলো কিন্তু আমাদের বর্তমান সময়ের জন্য কিন্তু আমাদের সেটাকে কিন্তু রেকর্ড করা কিন্তু খুবই দরকার। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমরা একটি ভিডিও রেকর্ড করতে যাই সেই সময় কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা কিন্তু অন থাকে এবং আমাদের স্ক্রিনে কিন্তু যা কিছু রেকর্ড হয় আমাদের স্ক্রিনে কিন্তু সব কিছু দেখা যায় এবং আমাদের পাওয়ার বাটনটা কিন্তু প্রেস করলে কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু বন্ধ হয়ে যায়। সো বন্ধুরা আজকে মূলত একটি ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আমি দেখাবো আপনারা কীভাবে খুব আপনাদের ফোনের পাওয়ার বাটন প্রেস করেও আপনারা খুব সহজে আপনাদের ভিডিওটাকে চালু রাখতে পারেন এবং সব কিছুকে রেকর্ড করতে পারেন। সো বন্ধুরা তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটন একটু লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো আজকে মূলত একটি ছোট্ট একটি অ্যাপস দিয়ে মূলত কাজ দেখাবো, তার জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আপনারা মিস্টেক করে ফেলবেন। সো আপনাদেরকে এই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য জাস্ট আপনাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লিখে সার্চ করার পরে আপনারা হয়তো বা এর মধ্যে একটি অ্যাপস কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন, ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ফ্রি। জাস্ট আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর জাস্ট আপনারা ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পরে আপনাদের কাছে পারমিশন চাইবে, জাস্ট আপনারা এগ্রি দিবেন। তারপর জাস্ট আপনারা অ্যালাউ করতে থাকবেন, আপনাদের কাছে যা যা চাইবে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে কিন্তু একটু অপশন আসবে ডিসপ্লে ওভার আদার্স। জাস্ট আপনার এই জায়গা থেকে ওই অ্যাপসটাকে পারমিশন দিয়ে দেবেন। তো আমি পারমিশন দিয়ে জাস্ট আমি ব্যাক প্রেস করে দিলাম, আবারও আমি সেম প্রসেসে এগ্রি দিয়ে দিলাম। তারপরে জাস্ট চাইলে আপনারা সেটিংসটাকে একটু ঘুরতে পারেন। সো তারপরে মূলত আপনারা যখন একটি ভিডিও রেকর্ড করতে চাইবেন সেই সময় মূলত আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেগুলো ভিভিআর এর এই অ্যাপসের মধ্যে জাস্ট একটি টাচ দিবেন। সো টাচ করার পরে কিন্তু আপনাদের স্ক্রিনে কিন্তু একটি ভিডিও রেকর্ড হতে থাকবে, যেটা আপনারা কেউ বুঝতে পারবেন না এবং আপনাদের কিন্তু ফোনে কোথাও কিন্তু শো হবে না। আপনারা চাইলে আপনাদের ফোনের পাওয়ার বাটনটাও কিন্তু অফ রাখতে পারেন, তাতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনারা পাওয়ার বাটন অফ রেখে কিন্তু আপনাদের ফোনের ব্যাক ক্যামেরা কিন্তু অলরেডি সবসময় জন্য কাজ করবে। আপনারা যেদিকে ঘুরাবেন আপনাদের সেই দিকে কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হতে থাকবে, ঠিক আছে। সো আপনাদের ভিডিও রেকর্ড কমপ্লিট হওয়ার পরে জাস্ট আপনার ওই অ্যাপসের উপরে আরেকটা টাচ করবেন, অ্যাপসের নাম ভিভিআর। ওই অ্যাপসের উপরে আপনারা আরেকটা টাচ দিবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনটা একটু ভাইব্রেট হবে এবং একটা টোস্ট উঠবে, মানে নিচে একটা টাইপিং উঠবে যে আসলে আপনাদের রেকর্ডটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু রেকর্ডিংটা কিন্তু অফ হয়ে যাবে, এবার কেউ বুঝতে পারবে না। আপনারা যদি কিনা এবার আপনাদের ফোনের গ্যালারিতে যান কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেই ভিডিওটা কিন্তু পাওয়া যাবে না। এইটা কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যে আপনাদের গ্যালারিতে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাবে না। সেই জিনিসটাকে পেতে হলে আপনাদেরকে যেতে হবে আপনাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা ভিডিও যে অপশন আছে জাস্ট আপনার ভিডিও অপশনে গেলেই কিন্তু আপনারা সেই ভিডিওটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, ঠিক। সো বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক বাটন লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল বাটন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন।